হ্যালো গাইস, আজকের আমি বানাবো আমেদি মাছের ঝাল। থেকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হবে। বাহ, এই দেখো তরকারি একদম রেডি। হ্যালো গাইস, আজকের আমি বানাবো আমেদি মাছের ঝাল আর ভাজা, দুটোই হবে, ভাজাও হবে ঝালও হবে। তো দেখে নাও কিভাবে আমি আমেদি মাছের ঝাল বানাই। আমি আমার পদ্ধতিতে আমেদি মাছের ঝাল বানাবো, তো দেখে নাও। এটা হচ্ছে কড়াই, আমার হাফ মাছ ভাজা হয়ে গেছে। এই হচ্ছে আমুদি মাছের ভাজা করে নিয়েছে, কিছুটা ভেজেছি। আর এই যে এখানে রয়েছে কাঁচা হবে। আচ্ছা চলো, এখন এই যে গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে, তেলও দেওয়া আছে। গ্যাসটা অন করলাম। এরপর কাঁচা মাছগুলোকে তেলে দেবে নাকি? কড়াইটা গরম হয়ে মানে গরম আছে অলরেডি, আর একটু হোক। এই যে আবার একটু তেল দিয়ে দিল। আচ্ছা, এই যে আমুদি মাছ ভাজা হচ্ছে, এই আমুদি মাছগুলোকে বেসন দিয়ে যদি চপ টাইপের করা যায়? হ্যাঁ, হয়। হয়? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম হবে। মাছ ভাজতে গিয়ে উল্টে পাল্টে কি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। মাছ দেখো ভেঙে যাবে। মোটেও না। আচ্ছা, এই মাছটাকে তোমার পেঁয়াজ লঙ্কার বাটা দিয়ে ভাজলে খুব টেস্টি লাগে না? খুব টেস্টি লাগে, কিন্তু তরকারিতে যেহেতু পেঁয়াজ লঙ্কার বাটা পড়বে তার জন্য এখানে না দিলেও চলবে। হ্যাঁ, মচমচে ভাজাটাও খুব টেস্টি লাগে, পেঁয়াজ লঙ্কার বাটা দিয়ে ভাজলে খুব টেস্টি লাগে। আচ্ছা, যেহেতু গায়ে মাখা ঝাল হবে তার জন্য দেখো এই যে আলুগুলোকে এরকম করে সরু সরু করে কুচি নিয়েছে, ঠিক আছে। আর এখন মাছ ভাজা চলছে। এই যে মাছের ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন এই যে তুলে নেওয়া হচ্ছে। মাছের ভাজা কমপ্লিট। মাছের ভাজা কমপ্লিট। তো এবার আমি আলুগুলো একটু তেলে ফ্রাই করে নিব, ভেজে নিব। অল্পই থাক। দেখো, আমি কিছুটা মাছ কমিয়ে নিচ্ছি, কারণ বাবা তো মাছের মলা খাবে বলেছে, তো সেই জন্য আমি কিছুটা মাছ কমিয়ে নিচ্ছি। এই যে আমুদি মাছ, এই মাছগুলোকে এই যে কমিয়ে নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে মলা করতে, মানে মাঝখানে ওই যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো বের করে ওটাকে ভালো করে মললে খুব টেস্টি লাগে। তো আমার আলু ভাজা কমপ্লিট। এবার একটু আমি নাম করে নিই। কারা কারা আমার মতো এরকম আমেদি মাছের রেসিপি বানাও, মানে রান্না করো, তো কমেন্ট করবে। এখানে এই যে মশলা চলে এসছে, কি কি রয়েছে এখানে? পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে কি? পেঁয়াজ লঙ্কার পেস্ট। এখানে আছে আদা রসুন লঙ্কা, পেঁয়াজ পেস্ট। আচ্ছা, আর এটা টমেটো পেস্ট। টমেটোর পেস্ট, টমেটোর পেস্ট। আচ্ছা, এখন এই যে পেঁয়াজকে হালকা করে তেলে ভেজে নেওয়া হচ্ছে। লাল লাল করে ভালো হয়ে গেছে। তো এবার আমি আদা রসুন লঙ্কা পেস্ট দেবো। টমেটো পেস্ট, একটু হলদি গুঁড়ো, এবার একটু লঙ্কা গুঁড়ো দিই, কারণ লঙ্কার পেস্টও আছে, আমি দিলাম। এখন এই যে লবণ দিল, আমি এটা একটু মিশিয়ে নেবো, কিছুটা জল দিই। এবার আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু যেরকম কষে
তো আমি মাছটা এখন দিইনি কেন বলো তো? কেন দাওনি? কারণ মাছটা ভেঙে যেতে পারে, তাই এখন আলু দিয়ে করছি। তো ফুট ধরলে তবে মাছটা দেবো। এবার এর মধ্যে জল ঢালি, কিছুটা পরিমাণে জল। তো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে দেওয়া হয়েছে, এইবারে কিন্তু থালা চাপা দেওয়া হবে। তো এটা থালা, এটা থালা তো? হ্যাঁ থালা। এই থালা তোমার মাথায় চাপিয়ে দাও। তোমার মাথায় চাপা দাও। আচ্ছা, এই থালাটা এখন কড়াই চাপা দেওয়া হবে, তাই তো? আচ্ছা, চাপিয়ে দাও। কড়াই কেন চাপা দেওয়া হবে? এই থালাটাকে সবাই চিনো? হ্যাঁ চেনে, সবাই চেনে। এটাকে দেখে মনে হচ্ছে যেটা থালা। থালা সবাই জানে, থালা এটা। তুমি চাপা দিয়ে দাও। গামলা থালা। আচ্ছা, চাপা দিয়ে দাও। বাস, এবারে কি হবে? ফুট ধরবে, মানে একটু ভাপ পাবে, তাই তো? ফুট ধরে সেদ্ধ হবে। সিদ্ধ হোক। তুমি নাচো। আমার তরকারি ফুট ধরে গেছে। এবারে আমি কিছুক্ষণ মাছটা দিয়ে দেবো। দেখো কেমন টকবক করে ফুটছে। এই যে মাছ ভাজা দিয়ে দিলাম। এবারে আমি আবার থালা চাপা দিই। এখন দেখো এই যে তরকারি ফুটছে, দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। মাখা মাখা হবে, যেটা বাবা বলেছে। কাদের কাদের আমার রান্না ভালো লাগে একটু কমেন্ট করবে। আমি রান্না করতে পারি না, চেষ্টা করছি নিজের মতো করে শিখতে করতে। যদি ভুল ত্রুটি থাকে তাহলে বলে দেব। ঠিক আছে, হালকা গায়ে মাখা হবে আর কি, খেতেও ভালো লাগবে। এখন এই যে দেবে গরম মশলা, ঠিক আছে? গরম মশলাটা কি প্রত্যেকটা তরকারিতে দিতে হয়? ভালো লাগে, আমি তো জানি যে আমি তো প্রতিটা তরকারিতে দিই, ফ্লেভারটা একটু আলাদা আসে আর কি। আচ্ছা, জানি না সবাই দেয় কিনা। না, অনেকে দেয় অনেকে দেয় না। এই রান্নাটা আবার টেস্ট করলাম, ঠিকঠাকই আছে, খারাপ নয়। তবু একটা ফ্লেভার আসবে, তাই জন্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছে। তো এখানেই আমি রান্না শেষ করব। কালারটা এসেছে দেখো কেমন। কত রকমের মশলা থাকে। হ্যাঁ, অনেক কিছুই থাকে গরম মশলার ভিতরে। এই জন্য এর মধ্যে এগুলো কিনে নিয়ে এসেও বাড়িতে বানানো যায়। হ্যাঁ, বানানো যায়, কিন্তু ওরা হচ্ছে মিক্সড করে পুরো একদম গুঁড়ো করে রাখে। মিক্সি গ্রাইন্ডারে তো দিয়ে দাও। ঠিক আছে, এই দেখো রান্না, দেখো বেশ গায়ে মাখা মাখা টাইপের হয়ে গেছে রান্না। তরকারি আমাদের রান্না কমপ্লিট, একদম গায়ে মাখা আমুদি মাছের তরকারি, ঝাল ঝাল। ঠিক আছে, তো ভালোই টেস্টি হবে। আমি টেস্ট করেছি, তোমরাও বাড়িতে ট্রাই করো। যারা রান্না করতে জানো না তারা কেবল এর রান্না দেখে দেখে শিখতে পারো, ঠিক আছে? কারণ অনেকে কিন্তু ইউটিউবে অনেকেই প্রফেশনাল আছে, তারা অনেক ভালো রান্না করে। এ হচ্ছে নিজে নিজে করছে, ধীরে ধীরে করতে করতে শিখতে পারবে। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে একটু সবাই বলে দেবে, ঠিক আছে? কমেন্ট করে বলে দিও, তাহলে পরের বারে রান্না করতে গেলে ভুল ত্রুটিটা ঠিকঠাকভাবে শিখে নেবে। বাস, বাহ, এই দেখো তরকারি একদম রেডি।